আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানুর কিচেন। আজকে আমি আপনাদের সাথে বাদাম আর দুধ দিয়ে তৈরি মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমে আমি কিছুটা বাদাম নিয়েছি। এখন এটাকে লিকুইড দুধ দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা হয়ে গেছে। এবার এটা একটা মিক্সার গ্রাইন্ডারে করে বেটে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু নাড়াচাড়া করে গরম করে নিলাম। এবার ওর মধ্যে ওই বেটে রাখা বাদামটা দিয়ে দিচ্ছি। সব বেটে রাখা বাদাম দেওয়া হয়ে যাওয়ার পর যেই পাত্রে বাদাম বেটে রাখা হয়েছিল তাকে ধুয়েও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি 3 চামচের মতো চিনি ইউজ করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ইউজ করবেন। চিনিটা দেওয়ার পর ওর মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব এলাচের গুঁড়ো। এটা গন্ধ ভালো হওয়ার জন্য দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে করে শুকিয়ে নিতে হবে। দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এখন আরও নাড়াচাড়া করব, আরও একটু শক্ত করে নেব। বন্ধুরা, ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এই মিষ্টির রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মিষ্টিটা প্রায় হয়ে এসেছে। এবার এটাকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই মিষ্টির রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এর টেস্ট কিন্তু খুব দারুণ হয় আর প্রায় 1 সপ্তাহ এটা ভালো থাকে। এখন একটা পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার ওই পাত্রের মধ্যে বাদামের ডোটা দিয়ে দিলাম। হাতের মধ্যে তেল মাখিয়ে নেব এবং হাত দিয়ে সমান করে নেব। তেলটা হাতে দিয়ে নিলে আর বাদামগুলো হাতে লেগে যায় না। বন্ধুরা, আরও একটা কথা বলে রাখি, এখানে কিন্তু বাদামের ডোটা সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না। হালকা গরম থাকা অবস্থায় এই রকম হাত দিয়ে প্লেন করে সাইজ করে নিতে হবে। এবার এর মধ্যে কিছুটা বাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন এগুলো একটা ছুরি দিয়ে পিস করে নেব। এই রেসিপিটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। পিসগুলো দেখুন কত সুন্দর হয়েছে। খেতেও যেমন ভালো, দেখতেও তেমন সুন্দর। তাহলে আজকের মতো টাটা। দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।